We are open, we are looking for Shotru. পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা শরম লাগে বলিতে আর যাব না বেগুন। হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। যাক, অবশেষে লুৎফর রহমান বাবর কারাগার থেকে মুক্তি পেল। কিন্তু আমার এটা ভেবে কষ্ট লাগতেছে, বাবর ছাড়া পাওয়ার কথা শুনে আবার ভারতের হকার মিডিয়ার সাধারণ সম্পাদক মহিক বাবু এখন হাত ফেল না করলেই হয়। তা আপু, মুরগির রান খাওয়া ভালো কথা, কিন্তু এরকম পাগলের মতো করতেছে কেন? নাকি মুরগির মতো মির্কি ব্যারাম হয়েছে? যাক, অবশেষে ফুটবল মাঠে ফুটবলের মতো দেখতে মোটু চলে আসলো। কিন্তু আমি এটা চিন্তা করতেছি, আশেপাশে যে পাতলুর মতো মানুষগুলা যে আছে, তাদের সাথে যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে। এই যে চাচন ভাইয়ার, যেই বয়সে আপনার নাতি নাতনি বিয়ে দেওয়ার কথা, সেই বয়সে এসে আপনি নাতির মতো মেয়ের সাথে বিয়ে করতেছেন, এটা কোনো কথা? আর বিয়ে করতেছেন আপনি, আর মন ভাঙতেছে হাজারো ছেলেদের। এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা? সো আমার চয়েস হবে হিসাব। জীবনে প্রথমবার একটা ইমানদার মেয়ে দেখলাম, যে কিনা 1 কোটি টাকা দিলেও তার হিজাব খুলবে না। এই জাপুরা, এই আপুটিকে দেখে তো আপনারা কিছু শিখতে পারেন। Few moments later. Oh my god. কিন্তু এই ভিডিওটা দ্বিতীয়বার দেখে আমার বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান হয়ে গেল। আপু রং তো গিরগিটির মতো মিন্টে মিন্টে বদলায়, এটা কোনো কথা? যাক, অবশেষে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হলো। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। দুই দেশের মধ্যে যুদ্ধ হলে দুই দেশের সরকার প্রধানের কোনো ক্ষয়ক্ষতি হয় না, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাছাড়া হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে যায়। আমি নিজেই বৈষম্যের শিকার। বৈষম্যের শিকার মানে কি ভাই, একটু ভালো মতো বলবেন? আমাকে 2 মাস হলে কথা বলতে দেয় না, ফ্যামিলির সাথে কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। আহা, বেচারা পলক কাকু 2 দিন নেটওয়ার্ক বন্ধ রাখায় বিদেশে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আর সেই পলক কাকু এখন 2 মাসের আগে কারোর সাথে যোগাযোগ করতে পারে না, এমনকি তার বউয়ের সাথেও না। আমার আবার পলক কাকুর জন্য অনেক কষ্ট হয়, বাট আমি দোয়া করতেছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে দোয়াটা পৌঁছাচ্ছে না। कोई सी हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी भी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहंदा हुंदा सी मैं मर जाना तेरे बिना रात लगावा एक एक करके। আহা, বেচারিগুলা ভাবছিল শীতের মধ্যে মিষ্টি খেজুরের রস খাবে আর রসালো প্রেম করবে, কিন্তু তার গ্রামবাসীর জন্য সম্ভব হলো না। কথায় আছে না, পাপ তো আর বাপেরও সাথ দেয় না। আমার মনে হচ্ছে এই হুজুর আর আপা খেজুরের রসের মতো চেলচেলে বেচতে চলে যাবে। প্রত্যেকটা পুরুষের জন্য এরকম একটা দায়িত্বশীল নারী খুব প্রয়োজন। আমার তো আবার এই শীতে এরকম বউ ইমার্জেন্সি দরকার। দোয়া করি সবার কবলে যেন এরকম পদ্মাশীল দায়িত্ববান বউ আসে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের নিত্য নতুন ও ভাইরাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।